এই যে আমরা এখানে পড়িয়েছিলাম, দেখেন গামা n ইকুয়াল টু n মাইনাস 1 গামা n মাইনাস 1, দিস ওয়ান গামা n ইকুয়াল টু n মাইনাস 1 গামা n মাইনাস 1, এটা আমরা লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, মনে আছে কি আপনাদের? यस স্যার মনে আছে। দেন তাহলে আমরা গামা n এর মান কয়টা জানলাম? একটা হলো গামা n ইকুয়াল টু n মাইনাস 1 গামা n মাইনাস 1 অথবা গামা n ইকুয়াল টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। অলরাইট, দেন বিটা mn ইকুয়াল টু বিটা nm, আমরা এটাও পড়ে আসছিলাম লাস্ট ক্লাসে, মনে পড়ে কি? জি স্যার। জি স্যার। ওকে, এটা প্রুফ করেছিলাম, এটাও আমরা ব্যবহার করেছিলাম বিটা mn ইকুয়াল টু, এইগুলো আসলে এক একটা ফর্মুলা, এটা ফর্মুলা সে মনে রাখতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট অ্যাপ্লাই দিস ওয়ান। এটা দিয়ে আমি কোনো প্রবলেম সলভ করেছিলাম, মনে পড়ে? না স্যার, এটাতে করার নাই। এটা দিয়ে প্রবলেম সলভ করিনি? না স্যার। না স্যার, এটা তো করার নাই। স্যার বিটা mn ইকুয়ালস টু হচ্ছে বিটা, এটা করা হয় নাই স্যার। এটার প্রবলেম সলভ করিনি? না স্যার, এর আগেরটাও করানো হয় নাই। কি বলে স্যার বিটা mn ইকুয়াল টু বিটা nm এই পর্যন্ত করানো হয়েছিল স্যার, এরপর একটা ম্যাথ দেখানো শুরু করছিলেন কিন্তু এটা শেষ হয় নাই। ও ঠিক আছে, সরি সরি সরি, এটা হচ্ছে তোমাদের সাথে ওই সেকশন এ এর সাথে প্রায় একটা ক্লাস ব্যবধান। বাবা একটু হাই হ্যালো। জি স্যার। এটা লিখেছিলেন আপনারা না? লিখতে বলেছিলাম যে এইটাকে এখান থেকে আমরা শুরু করব, রাইট স্যার? জি স্যার। তাহলে আমরা এখান থেকেই শুরু করি। তো এখান থেকে শুরু করতে গেলে প্রথমে একটু লিখেন, এটা তো লেখা আছে অলরেডি না? ডেফিনেশন লেখেন তো, বিটা ফাংশন ডেফিনেশনটা কি লিখবেন? What is beta function? Definition of beta function. Sir, beta mn equal to 0 to 1 limit x to the power n minus 1 x to the power n minus 1 dx, right sir? times let x equals to 1 by 1 plus y. লিখেছেন? লিখেছেন এটা? let x equal to, জি স্যার লিখেছি। আচ্ছা, এখান থেকে dx এর মান কত পাবেন? What is dx? বলেন, পারবেন dx এর মান বের করতে? sir ln 1 plus y into dy. ln 1 plus y into dy, এটা dx করলে ইন্টিগ্রেশন করছেন কেন?
ডিফারেন্সিয়েশন করতে বলতেছি, Yes, sir. ইন্টিগ্রেশন So করছেন। 1 by 1 plus y whole square x equals to লেখা যায় 1 plus y whole to the power minus 1, right? So what is dx dy? What is dx dy? Can you write minus 1 plus y whole to the power minus 2? Right, sir? Minus 1, minus 2. जी सर Sir. So we can write what is dx minus, na? 1 sir. 1 plus y whole square. এই minus 2 টাকে বাইরে নিচে নিয়ে আসলাম, আর এই dy টাকে রাইট সাইডে গুণ করে দেন জাস্ট, it will come here. And এই যে পাওয়ারটাকে আমরা নিচে নিয়ে আসলাম, খেয়াল করছেন? মানে x to the power minus 2, এটাকে লেখা যায় 1 by x square। এটা কি জানি আমরা? जी सर जानी আমরা সেটাই এখানে লিখছি, dx equal to minus 1 by 1 plus y whole square dy. All right. Is it okay, sir? जी सर Then তাহলে আমার কি কি লাগবে? x এর ভ্যালু লাগবে, তারপরে dx এর ভ্যালু লাগবে, আর 1 minus x এর ভ্যালুটা লাগবে না। আচ্ছা 1 minus x সমান কি লেখা যাবে বলেন তো? 1 minus x সমান 1 minus, লিখেন, এগুলো তো আসলে এলাবোরেশন নাই, এজন্য লিখতে বলতেছি বারবার আপনাদেরকে। তাহলে 1 plus y, এখানে আমরা লিখতে পারি 1 plus y। রেকর্ডিং হচ্ছে? जी सर होच्छे তাহলে আমরা 1 আর 1 ক্যান্সেল করে দিলাম, তাহলে y divided by 1 plus y। অলরাইট স্যার? यस सर ওকে, তার মানে 1 minus x সমান আমরা এটা লিখতে পারি। ক্লিয়ার এটা? Yes, sir. এবারে লিমিট চেঞ্জ করতে হবে না স্যার? লিমিট আপনি হচ্ছে x equal to 1 by 1 plus y এটা কিভাবে ধরে নিলেন? ও আচ্ছা, এটা তো লেট মানে কনসিডার, উই সাপোজ উই কনসিডার দিস ওয়ান। এখানে দেখেন এইটাকে আমি ধরে নিলাম, উপরে 1 ধরে 1 by 1 plus y এটাকে ধরলাম, বাকিগুলো অটোমেটিক চলে আসবে। বুঝতে পারছি স্যার? গুড কোশ্চেন। না স্যার, এটা কি আপনি মানে অভিজ্ঞতা থেকে ধরলেন নাকি কোনো মিলিয়ে? মিলিয়ে ধরলাম আর কি, যেটা তো বললাম, যেটা মিলিয়ে ধরলাম। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এখানে লিমিট আছে, এই যে লিমিটটা কিসের লিমিট? এটা এক্স এর লিমিট না? জি কথা স্যার, এই লিমিটে কিসের? এক্স এর। জি স্যার x এর লিমিট। এখন আমার আসতেছে ওয়াই ফাংশন, তাই না? এগুলো সব ওয়াই ফাংশন না, ডি ওয়াই আসবে, তাহলে ওয়াই কে লিমিট চেঞ্জ করতে হবে না? কথা বলো। জি স্যার, জি স্যার। তাহলে আছে এক্স ইকুয়াল টু 1 বাই 1 প্লাস ওয়াই। লিখো, এই টপিক গুলো না লিখলে বোঝা যাবে না, কারণ সবগুলো ইলাবোরেশন নাই। তাহলে 1 বাই এক্স সমান কত লেখা যায়? 1 1 plus y 1 প্লাস ওয়াই। তাহলে 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই আমরা লিখতে পারি? বলো। sir. এখন জি স্যার, এক্স পারি। আর ওয়াই এর আমরা লিমিটটা চেঞ্জ করব। এক লয়ার লিমিট কত? হোয়াট ইজ দ্য লয়ার লিমিট অফ এক্স হিয়ার? সি 0 x 0। তাহলে এখানে 0 বসালে কত হবে? 1 বাই 0 মানে ইনফাইনাইট, রাইট? জি স্যার, ইনফাইনাইট মাইনাস 1 কত আসবে? অসীম। ইনফাইনাইট। আবার যদি 1 হয়, আমরা যদি এখানে 1 বসাই, এর পরিবর্তে 1 বসালে কত আসবে? x এর লিমিট 1, y লিমিট কত হবে তাহলে? 0 0। তাহলে 0 চেঞ্জ হয়ে হবে কত বলো? এই 0 চেঞ্জ হয়ে কত লিখবো আমরা? বলো। অসীম। এটার পরিবর্তে লিখবো আমরা ইনফাইনাইট, আর 1 এর পরিবর্তে আমরা কত লিখবো? 0। 0. আন্ডারস্ট্যান্ড? জি স্যার। Yes, sir. নাও এখানে আমরা কি লিখলাম তাহলে? বলেন কি করলাম এখানে?
স্যার ভ্যালু গুলো বসাই দিলাম। কোন কোন ভ্যালু বসাইয়েছে? স্যার x এর ভ্যালু 1 minus x এর ভ্যালু হচ্ছে dx। এটা হলো এক্স এর ভ্যালু, রাইট স্যার? জি স্যার। এক্স এর ভ্যালুটা এখানে বসিয়েছি। তারপরে কোন ভ্যালুটা বসাবো বলেন? স্যার 1 minus x এর ভ্যালু। 1 মাইনাস এক্স হলো এইটা, রাইট? 1 মাইনাস এক্স, এটা হলো 1 মাইনাস এক্স। কোথা থেকে আসলে এটা 1 মাইনাস এক্স? এই যে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স ইকুয়াল টু y ডিভাইডেড বাই 1 প্লাস y। ওকে স্যার? জি স্যার। তারপরে কি বসিয়েছি বলো তো? স্যার dx এর ভ্যালু। হ্যাঁ, এই যে dx, this dx equal to this one. Clear? ইয়েস স্যার। এখন কি করব? উপরে নিচে সবগুলো, উপরেটার সাথে উপরে গুণ করে, নিচের সাথে নিচে গুণ করে। এটা বুঝতে পারছি? এটা হলো x এর মান, এটা হলো y 1 মাইনাস x এর মান, এটা হলো dx এর মান। আর এখানে আমরা লিমিট কি চেঞ্জ করেছি? লিমিট দেখেন তো। জি স্যার চেঞ্জ করেছি। জি স্যার লিমিট চেঞ্জ করা আছে। তাহলে সব চেঞ্জ করা হইলে এবারে আপনারা পরবর্তী লাইনটা কি লিখবেন বলেন? কি লিখেছি এখানে? দেখা যাচ্ছে এটা? জি স্যার দেখা যাচ্ছে। এখানে। এখান থেকে আসছে এটা না? 1 টু দি পাওয়ার n, 1 টু দি পাওয়ার n এর ভ্যালু কত বলেন? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 টু দি পাওয়ার n? স্যার 1। 1 আর 1 টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে লিখে দিলাম 1। এই যে এটা নেগেটিভ সাইন আছে, মাল্টিপল আছে না, এই নেগেটিভ সাইনটা দেখছেন? এটা কই গেছে এই নেগেটিভ সাইনটা? একবারে শুরুতে নিয়ে আসছি। শুরুতে নিশ্চয় সবই তো মাল্টিপল, রাইট? এগুলো কি মাল্টিপল না বলেন? Yes, sir. জি স্যার। জি স্যার। এগুলো সব মাল্টিপল। এখন দেখেন নিচের এই যে 1 প্লাস y হোল টু দি পাওয়ার m মাইনাস 1, এখানে 1 প্লাস y হোল টু দি পাওয়ার m মাইনাস 1, 1 প্লাস y হোল স্কয়ার, সবগুলো বেস সেম কিনা? জি স্যার। জি স্যার সবগুলো বেস সেম। জি স্যার তাহলে মাল্টিপল করেন, কত হয়? 1 প্লাস y হোল টু দি পাওয়ার m মাইনাস 1 পাওয়ার n মাইনাস 1 যোগ হবে পাওয়ার 2 যোগ হবে। তাহলে নিচে কত হবে উপরে কত হবে বলেন? m প্লাস n নিচে স্যার m plus n হবে, m প্লাস n হবে 1 plus y whole to the power m plus n. n প্লাস n, রাইট? Yes, sir. জি স্যার। এগুলো সব n প্লাস n হচ্ছে, রাইট স্যার? Yes, sir. তাহলে এখানে এই যে একটা নেগেটিভের জন্য আমরা এই লিমিটকে এক্সচেঞ্জ করতে পারি? Yes, sir. পারি স্যার। কোন রুলটা ছিল এটা? এইটা বলেন। দুই নম্বর প্রপার্টি মনে আছে? 2 নম্বর প্রপার্টিটা, 2 নম্বর প্রপার্টিটা। Yes, sir. Order of এক্স্যাক্টলি রাইট, আমরা সেটাই এখানে ব্যবহার করছি। চেঞ্জ 2 নম্বর প্রপার্টি আছে যে আমরা লিমিটকে চেঞ্জ করলে একটা নেগেটিভ সাইন মাল্টিপল হয়, আমরা সেটা এখানে ব্যবহার করে দিই জাস্ট। এই যে নেগেটিভটা পজিটিভ হয়ে গেছে কারণ আমরা লিমিটকে এক্সচেঞ্জ করেছি, আপার লিমিটকে লোয়ার লিমিটে, লোয়ার লিমিটকে আপার লিমিট নিয়ে আসছি। সো y টু দি পাওয়ার m minus 1 ডিভাইডেড বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার m প্লাস n। আমরা কি এটা বুঝতে পারছি স্যার? Yes, sir. জি স্যার পেরেছি। দেন এটা একটু লিখেন, এটা আমি প্রমাণটা পড়াবো না, দেন এটা অনেক বড়, আপনাদের যাদের শখ তারা দেখে নেবেন। হ্যাঁ, এটা হলো রিলেশন বিটুইন বিটা ফাংশন এন্ড গামা ফাংশন। স্যার আমরা তো স্যার বিটা ফাংশনের মানে ইন্টিগ্রেশন করলে যে মানটা আসবে ওইটা স্যার এখনো দেখানো হয় নাই। হ্যাঁ, এটা এখানে আসবে এখন, ওইটা আমি এখনই দেখাচ্ছি। কত ছিল ওইটা? 0 থেকে 1 x টু দি পাওয়ার কত লিখেছিলাম মনে আছে বলেন? x টু দি পাওয়ার m minus n 1 না কত ছিল? স্যার x to the power m minus 1
n minus 1 1 minus x to the power এটা n আগেরটা m হবে আর n minus n minus 1 dx alright yes sir এটা যদি হয় আমি একটা প্রবলেম নিয়েছিলাম প্রবলেমটা মনে আছে what was the problem এর পার্টিকুলার প্রবলেম নিয়েছিলাম না x to the power 11 এরকম কিছু নিয়েছিলাম মনে পড়ে to the power 12 নিছিলেন বলো x to the power 0 থেকে 1 x to the power 12 1 x to the power 12 1 minus x 1 minus x whole to the power 14 whole to the power 14 বুঝি নাই 14 15 14 স্যার 14. 14 আচ্ছা dx yes sir নাও এটাকে আমরা লিখতে পারি 0 to 1 x to the power বলো what should we write 13 minus 1 13 minus 1 x to the power 13 minus 1 x to the power 13 minus 1 1 minus x whole to the power এটা আবার মাইনাস না 1 minus x whole to the power 15 minus 1 right sir yes sir এটাকে লেখা যায় কত বিটা 13, 13 বিটা in comma 15 13 15 তার মানে এটাকে এই রিলেশন যদি আমরা ব্যবহার করতে চাই এই গামা ফাংশন পারি রিলেশন বিটুইন গামা ফাংশন এবং বিটা ফাংশন বলেন yes sir আমরা বলো Sir, গামা gamma 13 গামা gamma 15 15 ডিভাইডেড বাই গামা বলো plus 15 কত sir 28 28 এখন ওই গামা ফাংশনের মান আমরা বের করতে পারবো না হোয়াট ইজ গামা 13 sir 12 ফ্যাক্টোরিয়াল factorial 12 Right. factorial 15 আর 14 ফ্যাক্টোরিয়াল তাই না স্যার yes sir 27 ফ্যাক্টোরিয়াল আমরা ওই যে গামা n ইকুয়াল টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এই রিলেশনটা এখানে ব্যবহার করেছি জি স্যার ওকে সো এখন এই মান বের করতে পারবো না আমরা ক্যালকুলেটর ইউজ করে yes sir তাহলে আমার এই Sir, পারবো। তো এই ফর্মুলা মনে রাখতে হবে তো এই যে বিটা ফাংশনের রিলেশন গামা ফাংশনের ফর্মুলা আবার বিটা ফাংশনের ডেফিনেশন এগুলো সবই মনে রাখতে হবে আদারওয়াইজ ইউ ক্যান নট অ্যাপ্লাই দিস ওয়ান স্যার এখানে কি ব্র্যাকেট ইউজ করা লাগবে 12 ফ্যাক্টোরিয়াল দেওয়ার সময় দিলে সমস্যা নেই না দিলে সমস্যা নেই 12 ফ্যাক্টোরিয়াল দিলে সুন্দর না দিলে মনে হয় অনেকে হয়তো ভাবলে যে 2 ফ্যাক্টোরিয়াল মনে হয় আবার যদি মাঝে কোনো কারণে কলমে ফোটা করে দেয় তাহলে তো 2 ফ্যাক্টোরিয়াল দেবে তাই না স্যার জি স্যার ক্লিয়ার এটা দে লেখা হয়েছে এটা আমাদের এটা একটু লেখেন তো প্রবলেম x টু দি পাওয়ার 8 এর আগে এইটা একটু লেখেন 0 থেকে ইনফাইনাইট x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস x হোল টু দি পাওয়ার 24 dx এটা লেখা যায় জি স্যার হ্যালো
দেখা যাচ্ছে না? এটা কি লিখলাম? 0 থেকে বলেন, 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই কি ছিল বলেন? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 24 dx। একটু আগে আমরা একটা প্রবলেম করিয়েছিলাম, বিটা mn ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট, মনে আছে? y to the power n minus 1 divided by 1 plus y whole to the power m plus n dy। এরকম একটা প্রবলেম করে আসছেন। জি স্যার। আচ্ছা, এইটার সাথে এটা কি মিলে কিছুটা? স্যার এখানে এই লাইনটা কিভাবে আসলো, সেকেন্ড কোনটা? লাইনটা? না না, এটা একটা প্রবলেম দিলাম, জাস্ট ইভালুয়েট। জি স্যার। আলাদা একটা প্রবলেম, ওইটা পরে। হ্যাঁ, লিখছেন এটা আলাদা একটা প্রবলেম। এটা লেখা 0 থেকে ইনফাইনাইট, এটার সাথে মিলান। কি লিখবো আমরা? y কে উপরেরটাকে কি লিখবো? 9 minus 1 x টু দি পাওয়ার 9 minus 1 ডিভাইডেড বাই বলেন 1 plus x whole to the power 9 plus 9 plus 50 15 প্লাস না 9 15 plus plus 9, sir. 9 15 plus 9। তাহলে এটা সমান কি লেখা আছে? বিটা বলো, এই যে এমটা আগে না, ইয়েস স্যার 15,9 15,9। তাহলে এই ভ্যালুটা বলো কত হবে? হোয়াট ইজ দ্য ভ্যালু? বিটা 15,9। গামা 15 গামা 15 ইয়েস, গামা 15। হ্যাঁ বলো, গামা 9 গামা 9 ডিভাইডেড বাই গামা 24। 24। এটা মান বের করা যাবে? জি স্যার। ইয়েস বলো, স্যার কি লিখবো? 14 15 factorial 8 factorial 23 factorial। এইখানে যদি 9 প্লাস 15 দিতাম তাহলে কি ভুল হইতো? হ্যাঁ, ফর্মুলা তো তোমার m প্লাস n, n প্লাস n একই কথা, সমস্যা নাই। 9 মানে এটা ফর্মুলা তো জাস্ট মিলাই নিলাম। হ্যাঁ, জি স্যার। বিটা m আর বিটা n সেম, একই জিনিস, সমস্যা নাই, খুব একটা সমস্যা হবে না। জি স্যার। এরপরে আমি বলেছিলাম যে এটা যদি আমরা করতে চাই, ইভালুয়েট x টু দি পাওয়ার 8, এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা? 0 থেকে ইনফাইনাইট, এটা গুণ করলে কত হবে? এই দুটো গুণ করলে বলেন? স্যার x টু দি পাওয়ার 8 মাইনাস 8 minus x to the power 14, exactly right, divided by বলেন 1 প্লাস x টু দি পাওয়ার হোল whole to the power বলেন 24. 4 dx। Now can you write here x to the power 8 1 plus x whole to the power 24 minus 1 plus x whole to the power 24 x to the power 14। Can you write this one, sir? ইয়েস স্যার আর ইন্টিগ্রেশন তো বোথে আছে, এজন্য আমরা এটা রেখে দিলাম dx। লিখতে পারি? ইয়েস জি স্যার স্যার। নাও 0 থেকে ইনফিনিটি থাকবে, 0 থেকে ইনফাইনাইট। এখন এটাকে লেখা যায় x টু দি পাওয়ার কত লাগবে না, এটাকে বলেন x টু দি পাওয়ার বলেন 9 minus 1 9 minus 1। এখানে নিচে লিখবো 1 plus x whole to the power 15 প্লাস 9 15 plus 9 dx minus 0 থেকে ইনফাইনাইটি x to the power বলো 15 minus 1 নাকি জি স্যার। 1 plus x whole to the power 15 প্লাস 9 সরি 9 plus 15 9 প্লাস 15 dx। তাহলে এটা হলো বিটা কত? 9 9 59 minus বিটা 9,15 915। আমরা এরকম একটা ফর্মুলা পড়েছিলাম, বিটা এম এন ইকুয়াল টু বিটা এন হবে না? হ্যাঁ 15। জি স্যার। তার মানে এই দুটো কি সেম, একই জিনিস না? বিটা ইয়েস স্যার 59 মাইনাস বিটা 59, তাহলে কত হলো রেজাল্ট? 0. 0। তাহলে এইটা প্রবলেমটা সলভ করতে আমরা কয়টা ব্যবহার করলাম প্রপার্টি বিটা ফাংশনের?
স্যার অনেকগুলা। অনেকগুলো কই, দুইটা। জি স্যার। এখন এইগুলো যদি আমার মনে না রাখা যায় তাহলে তো আপনি ইন্টিগ্রেশনের মান বের করতে পারবেন না। স্যার আমরা যখন এই কয়েকটা ইন্টিগ্রেশন করি তখন তো অনেক সময় বারবার ওই আগেরটার ইন্টিগ্রেশন প্লাস আকারে দিতে সমস্যা হয়, ওইটার ক্ষেত্রে কি কোনো করা যায় অল্টারনেটিভ? আমাকে একটু বলো কোনটা বলছো তুমি? এখানে যেরকম দুইটা জিনিসের ইন্টিগ্রেশন করলাম আর রেজাল্টটা একবারে পেয়ে গেলাম, কিন্তু অনেক সময় তো আগেরটা পেয়ে যায় কিন্তু পরেরটা আরো পরে করতে থাকতে হয় আর কি। হ্যাঁ, করতে হয়, হতে পারে। তখন কি শুধু পরেরটা করে তারপরে একবারে লাস্টে হ্যাঁ 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 হ্যাঁ, বারবার না লেখে লাস্টে ওটা সাইডে দেখা দেয়, এইভাবে করা করা সাইডে দেখাই দাও। জি স্যার। তাহলে বিটা ফাংশন গামা ফাংশন আমরা কেন শিখতেছি এটা কি আমরা বুঝতে পারছি সবাই? আমি কি 2 জন স্টুডেন্ট পড়াচ্ছি আজকের? ছাত্র কয়জন এখন? 47। সবাই কি ঘুমাচ্ছে? একটু ঠান্ডা ঠান্ডা ভাই। না স্যার। না স্যার, আছি স্যার, শুনতেছি। আছি সবাই স্যার। ঠান্ডা ঠান্ডা আছে আজকে দিনটা ঘুম। আমরা বিটা ফাংশন কেন শিখলাম, বিটা বা গামা ফাংশন, এটা হচ্ছে আমার কথা। আমরা বিটা ফাংশন বা গামা ফাংশন কেন শিখতেছি বলবেন? ইন্টিগ্রেশন করার জন্য। ইন্টিগ্রেশনের ভ্যালু বের করার জন্য, ঠিক আছে? অন্য ফ্যাকাল্টিরা যখন পড়ায় তারা শুধু বিটা ফাংশন আর গামা ফাংশন পড়ায়, প্রবলেম রিলেট করে না যে এটা আমি কেন শিখতেছি, স্টুডেন্টটাই এটা জানে না। কথা বোঝা গেছে? আমরা কোনোটা চ্যাপ্টার কেন শিখবো এটা আমার জানতে হবে, আমি চ্যাপ্টারটা কেন শিখতেছি, কি কারণে লাগবে আমার। তো মেইনলি আমার সবগুলোই ইন্টিগ্রেশনের ভ্যালু বের করার জন্য শিখতেছি। প্রপার্টি শিখছিলাম ইন্টিগ্রেশন মান বের করার জন্য। মনে পড়ে কিনা প্রপার্টি 4টা আমরা ব্যবহার করেছিলাম কোন একটা প্রবলেমে? হ্যাঁ জি স্যার। এই প্রপার্টি 4 ব্যবহার করার কারণে ওই প্রবলেমটা সহজ হয়ে গেছে ইন্টিগ্রেশন করা। তারপরে আমরা অড ফাংশনের প্রপার্টি ব্যবহার করেছিলাম, মনে আছে কিনা? অড ফাংশন বা ইভেন ফাংশন প্রপার্টি আমরা ইন্টিগ্রেশন দেখে বলতে পারবো যে এটা রেজাল্ট এত, যদি অড হয়। ওই অড প্রপার্টিটা আপনাদের খুব হেল্প করবে 2 এর ম্যাথ 4 এ ওখানে ফোরিয়ার সিরিজ আছে, ফোরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ওখানে ইন্টিগ্রেশনের অনেক অ্যাপ্লিকেশন থাকবে, প্রত্যেকটা প্রবলেম ইন্টিগ্রেশনের। তো এই ইন্টিগ্রেশনটা একটু ভালো করে শিখতে পারলে ওইখানে এটা খুব কাজে দিবে। স্যার আমাদের ম্যাথ কোর্স কি 2 পর্যন্তই শেষ? হ্যাঁ, 2 পর্যন্ত আপাতত মনে হচ্ছে শেষ। ডিপার্টমেন্ট অফ আর্টস অ্যান্ড সায়েন্সের শেষ, কিন্তু ম্যাথ কোর্স শেষ কিনা এটা আমি বলতে পারবো না। আমার তো মনে হয় তোমাদের সব কোর্সই ম্যাথমেটিক্যাল, জি স্যার। নাকি? না টুকটাক তো থাকেই। সিএসসি তো ম্যাক্সিমাম কোর্সই ম্যাথমেটিক্যাল লজিক। তোমরা যেটা বলছো ম্যাথমেটিক্যাল লজিক, হ্যাঁ তোমার প্রোগ্রামিং এ তো সবই ম্যাথমেটিক্যাল লজিক না। আপনি যখন আপনাদের তো এবছর আরেকটা কোর্স আছে ডিসক্রিট ম্যাথমেটিক্স, এটা আমাদের আছে এবার। ডিসক্রিট ম্যাথমেটিক্স এর কোর্স পুরোটাই ম্যাথমেটিক্স এর কোর্স, 100% ম্যাথমেটিক্যাল কোর্স। এটা আমি পড়াই আমার মাস্টার্স এর স্টুডেন্টদেরকে। ওখানে একটা ডিসক্রিট ম্যাথমেটিক্স আছে, এটা তো কাউন্টিং, জাস্ট কাউন্টিং প্রসেস, নাকি? আপনাদের কি পড়ায় আল্লাহ মালুম। ওখানে অনেক কিছু আছে, গ্রাফ থিওরি আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফ থিওরি যেটা সেটাও ওই এগুলো আছে স্যার। জি স্যার এবার আমাদের আছে। ডিসক্রিট ম্যাথমেটিক্সে আসবে। আচ্ছা, তো আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম যে আসলে আমরা ইন্টিগ্রেশনের বেসিকটা যদি ভালো না থাকে, সামনে অনেকগুলো কোর্স আছে যেখানে আপনাদের জন্য ভেরি প্রবলেম ফেস করবেন আপনারা। তো আমরা বিটা গামা ফাংশন কেন ব্যবহার করব, কেন শিখতেছি, কে বলবেন? ইন্টিগ্রেশনের ভ্যালু বের করার জন্য স্যার ইন্টিগ্রেশন। ওই রকম যদি ইন্টিগ্রেশন পাই, মানে ইন্টিগ্রেশন যদি প্রবলেমে এরকম ধাঁচা যদি থাকে তাহলে ওই হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে এক্সাক্ট আনসার। যে যদি ইন্টিগ্রেশনের লিমিটটা এরকমের থাকে যে 0 থেকে 1, মানে ডেফিনেশন অনুযায়ী যদি মিলে যায়, রাইট, x টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এভাবে যদি আমাদের এই ফরম্যাটে যদি থাকে,
অথবা 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx এটা ইন্টিগ্রেশন মান বের করতে পারবো। তারপরে এই মতো দেখালাম যেটা 0 থেকে ইনফিনিটি x টু y টু দি পাওয়ার n মাইনাস 1 না 1 প্লাস y হোল টু দি পাওয়ার m প্লাস n dy এই ফরম্যাটের প্রবলেমগুলো আমরা মেইনলি সলভ করব। ঠিক আছে, আমরা এখন আরেকটা প্রবলেম দেখাবো, সেটা হলো সাইন এবং কোসাইন রিলেটেড। লেখেন sin to the power p theta cos to the power q theta du theta equals to gamma p plus 1 by 2 gamma q plus 1 by 2 divided by 2 gamma p plus q plus 2 divided by 2 লিখেছেন এটা? এটা একটু মুখস্থ করার চেষ্টা করেন তো, জাস্ট 1 মিনিট টাইম আপনাদেরকে দিলাম, একটু মুখস্থ লাগবে। এইটা আপনাদের অনেক জায়গায় এটা ব্যবহার করবেন আপনারা। এই থিওরিটা যদি আপনি ফর্মুলাটা মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ভেরি ইন্টারেস্টিং ফর্মুলা, এবং এটা দিয়ে আপনি অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবেন। ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin to the power p theta cos to the power q theta d theta will be gamma p plus 1 by 2 gamma q plus 1 by 2 divided by 2 gamma p plus q plus 2 divided by 2 মুখস্থ হয়েছে আমাদের? Please try to memorize this one. By definition of beta function, এটা লিখেন, এই পর্যন্ত লিখেন। স্যার মুখস্থ হয়েছে। Have you finished your writing, please? Yes, sir. So আমরা এখানে x equal to ধরলাম হচ্ছে কি ধরলাম স্যার আমরা? x equal to বলেন, sin square theta। এটার কারণটা কি কেউ বলতে পারবেন? আমরা x equal to কেন sin square theta ধরলাম? 1 minus sin square theta equal to cos square theta, এটার জন্য। cos আছে তাই না? হ্যালো, শোনা যাচ্ছে? Yes sir। জি স্যার। ওকে, এখানে sin আর cos আছে তাই না? তো একটাকে যদি sin স্কয়ার ধরি তাহলে 1 minus sin স্কয়ার ইকুয়াল টু কি আসবে? cos square theta। cos square। এই জন্য আমরা x equal to sin স্কয়ার থিটা ধরলাম। আপনি যদি বলেন x equal to cos স্কয়ার থিটা তাও কিন্তু হবে, তাহলে এটা হবে cos, এটা হবে sin, একই কথা। এবং dx equal to কত আসছে এটা বুঝতে পারছি? dx equal to স্যার ক্লিয়ার? এটাকে ডিফারেন্সিয়েশন করলাম x কে, dx d theta will be 2 sin theta cos theta d theta। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, দেন 1 minus x সমান হচ্ছে 1 minus x sin স্কয়ার থিটা দেন cos স্কয়ার থিটা। আর লিমিট দেখেন x equal to sin স্কয়ার থিটা, তাই না? তাহলে এখানে লয়ার লিমিট কত? হোয়াট ইজ দ্য লয়ার লিমিট হিয়ার? 0। স্যার 0। তাহলে 0 বসে এখানে, 0 ইকুয়াল টু sin স্কয়ার থিটা, তার মানে sin থিটা ইকুয়াল টু 0, রাইট? তাহলে থিটা মান কত হবে?
জিরো। তাহলে 0 হলে থিটা মানও 0 হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আবার যদি 1 হয়, x এর মান 1 ইকুয়াল টু sin স্কয়ার, মানে 1 ইকুয়াল টু sin স্কয়ার বা 1 ইকুয়াল টু sin থিটা। তাহলে sin কত এর মান 1 π/2, রাইট? তাহলে লিমিট 0 থেকে 1 এর পরিবর্তে এখন কি হবে? এটা বাদ হয়ে যাবে। এখন কি হবে বলেন? 0 থেকে জিরো থেকে π/2। π/2। তো পরবর্তী লাইনটা কি লিখবো বলেন? এখানে আমরা পরবর্তী নেক্সট লাইনটা কি লিখবো? 0 থেকে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ইন্টিগ্রেশন 0 থেকে π/2, তারপরে sin স্কয়ার টু দি পাওয়ার m-1 sin স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার m-1 cos স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার n-1, নাকি স্যার? ঠিক আছে কিনা এই পর্যন্ত? 2 sin থিটা cos থিটা d থিটা, এটা কোথা থেকে আসছে? এই যে 2 sin থিটা cos থিটা d থিটা, যে dx ইকুয়াল টু ওখান থেকে। এই dx ইকুয়াল টু, অলরাইট স্যার? এই পর্যন্ত ঠিক আছে কিনা? জি স্যার। একটু খেয়াল করেন, আমি একটু সিম্পল ক্যালকুলেশন করছি এখানে। মনে করেন sin টু দি পাওয়ার sin থিটা হোল টু দি পাওয়ার 2 m-1, কোনটা লিখছি এটা বলেন তো? সাইন স্কয়ার এর ওই 2টা স্যার উপরে গুণ হয়ে গেছে। এটা এভাবে লেখা যায়? ইয়েস স্যার। আর জি স্যার, লেখা যায়। এখানে আছে, তাই না স্যার? এই দুই sin থিটারে আমি একটু গুণ করতে চাচ্ছি সূচকের রুল অনুযায়ী। স্যার পাস হবে 2 sin থিটা, হ্যাঁ sin থিটা হোল টু দি পাওয়ার বলেন 2m minus 2 -2 প্লাস 1 তাহলে কত আসলো বলেন? sin থিটা হোল টু দি পাওয়ার 2m minus 1। 2m-1 থিটা। তা আবার cos এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। ইয়েস স্যার। জি স্যার। কত হবে এই cosটা? স্যার 2n minus 1। 2n-1। আমি সেটাই এখানে বলতে চাচ্ছি যে আমি এটা লেখা যায় কিনা। 2m-1 2n-1, এটা কি বুঝতে পারছি? জি স্যার। আর বিটা mn এর ভ্যালু কি ছিল মনে আছে? রিলেশন বিটুইন বিটা ফাংশন আর গামা ফাংশন একটু আগে আমি দেখিয়েছিলাম, যেটা প্রুফ করাই নেই, কিন্তু এটা ব্যবহার করবো আমরা সব জায়গায়। ইয়েস স্যার। কত লিখেছিলাম ওটা বলেন? স্যার এটা ইকুয়াল টু বিটা mn। গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। ঠিক আছে স্যার? স্যার জি স্যার। এখন ঠিক আছে। এখন একটু উপরের দিকে তাকাও, ফর্মুলার দিকে তাকাও। sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা। তাহলে sin এর পাওয়ার কত সেখানে স্যার? 2m minus 1 তাহলে আমরা 2m-1 সমান কত ধরবো? p। 2m-1 সমান p। আর 2n-1 সমান কত হবে তাহলে স্যার? q। তাহলে এখানে 2m ইকুয়াল টু কত আসবে স্যার বলো? p প্লাস 1। আর m ইকুয়াল টু কত হবে তাহলে বলো? p plus 1 divided by 2। 2। আর n ইকুয়াল টু কত হবে তাহলে এখান থেকে? p plus 1 divided by 2। q প্লাস 1 ডিভাইড বাই 2। আচ্ছা m প্লাস n কত হবে? হোয়াট উইল বি m প্লাস n? So p plus n divided by 2 plus q plus n divided by p 2। প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস q প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা 2 নাম, তাহলে p প্লাস q প্লাস 2 হবে, তাই না? এই 1 প্লাস 1। ইয়েস স্যার। এখন এই মানগুলো এখানে বসিয়ে দিব। এটা কি রাখবেন? গামা m প্লাস n সমান কি গামা m সমান কি লিখবো আমরা? So p plus 1 divided by 2। তাহলে আমরা লিখতে পারি গামা, বলো গামা p প্লাস 1/2, তারপরে টাইমস কি লিখবো এখানে? n গামা n q plus 1 divided by 2। q প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই গামা m প্লাস n, বলো So p plus q plus 2 divided q প্লাস 2 ডিভাইডেড বাই 2। আর এই একটা 2 আছে, এটা কোথায় নিয়ে আসবো তাহলে? লেফটে নিয়ে আসি নাকি? 0 থেকে জি 5। স্যার। sin টু দি পাওয়ার কত হবে তাহলে? 2m-1 সমান কত ধরলাম? so p
আর cos টু দি পাওয়ার 2 ইউ থিটা ডি থিটা। আসছে উপরের ফর্মুলাটা? জি স্যার। আসছে এটা? স্যার আমরা লেখার সময় গামা কি মানে একবারে স্যার শেষ পর্যন্ত দিয়ে যাব যতদূর রুট ওভারের মতো? রুট ওভার না তো, রুট ওভার কি গামা? রুট ওভারের মতো মানে আমরা রুট ওভারের দিতে সময় তো মানে একবারে যে কয়টা অক্ষর থাকে বা যে কয়টা নাম্বার থাকে আমরা তো শেষ পর্যন্ত দিয়ে যাই। গামার সময় কি আমরা শেষ পর্যন্ত দিয়ে যাব? বা ব্র্যাকেট ইউজ করি তাহলে হবে সমস্যা। ওকে স্যার। ওকে, যেমন আমি এখানে ব্র্যাকেট ইউজ করছি, দেখেছো তো? দুইভাবে দেখাইলাম আপনাদেরকে। ডান? আমরা কি স্যার আমাদের একটা ক্লাস ছিল। হ্যাঁ বলো। স্যার না বলছি স্যার আমাদের নেক্সট একটা ক্লাস ছিল স্যার। এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদের ক্লাস প্রেজেন্ট নেই, আর যাদের শেষ হয়ে যাবে আপনারা চলে যাবেন ওই ক্লাসে। হ্যাঁ, আচ্ছা স্যার। যাদের আগে হয়ে যাবে আপনারা আগে চলে যাবেন। এই কনজিকিউটিভ ক্লাস নিয়ে আসলে সমস্যা, এই কনজিকিউটিভ ক্লাস নিয়ে ঝামেলা। সেকশন সি না সেকশন বি, সরি সেকশন বি, রাইট স্যার? Yes, sir. ওকে, যাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে আপনারা ওই ক্লাসে জয়েন করেন। হ্যাঁ, অলরেডি 2 মিনিট লেট হয়ে গেছে। রোল নাম্বার 58, Present, sir. 59, প্রেজেন্ট স্যার 60, প্রেজেন্ট স্যার। 61, প্রেজেন্ট স্যার 2, 62, 62, 63, Present, sir. 64, Yes, sir. 65, ইয়েস স্যার 66, 67। 67, হ্যাঁ, ইয়েস স্যার 67। 68, ইয়েস স্যার 69, Yes, sir. 70, roll number 70, 71, 72, Yes, sir. 3, Yes, sir. 74, Present, sir. 75, Yes, sir. 76, Yes, sir. 77, Present, sir. 78, roll number 79, Present, sir. 80, Present, sir. 81, Yes, sir. 82, Yes, sir. 83, 84, 84, 86, Yes sir. 87, Sir. 88, Yes, sir. 89, Present, sir. 91, Present, sir. 92, roll number 92, 93, 94, Present, sir. 95, Yes, sir. 96, Yes, sir. 97, 98, ইয়েস স্যার। 99, roll number 99, 100, Yes, sir. 101, Yes, sir. 102, Present, sir. 103, Yes, sir. 4, ইয়েস স্যার। 5, Yes, sir. 6, Present, sir. 8, 8, 9, Present, sir. 10, 10, 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 088, Yes, sir. 090, Yes, sir. 011, Yes, sir. 052, Yes, sir. 125. Yes, sir. Thank you. Sir, yes. প্রেজেন্ট ছিলাম আপনাকে মেসেজ লিখেছিলাম যে কততে? 125 কত রোল নাম্বার? 125. স্যার ইয়েট 125 জি স্যার দিয়েছি তো, আগের ক্লাসে গতকালকে আমি দিয়েছি মেসেজ তো। লিখেছিলাম ফোনও দিয়েছি হ্যাঁ, গতকাল Okay, sir. দিয়েছি আমি। গতকাল Thank you. দিয়েছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।